সন্ধ্যা আর এখন বাজে বিকেল 4টে। আর তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। তাই দেরি না করে চটপট চলে যাওয়া যাক। আর তার আগে তোমাদেরকে বলি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক করতে হবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু আমার জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আর সাথে কিন্তু কমেন্টও করতে হবে, শেয়ারও করতে হবে। আর আজকে তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে আমি ইনফরমেশান দেবো। মন্দিরে তোমরা কিভাবে যাবে, তারপর পুজো দেবে কী করে, পুজোর মূল্যটা কত, মানে প্রসাদটা যে নেবে সে প্রসাদের দামটা কত, কখন মন্দির খোলে কখন মন্দির বন্ধ হয়, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই ব্লগে। তাই স্কিপ না করে আমার ব্লগটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। আচ্ছা, এবার চলো তোমাদেরকে বলি তোমরা কিভাবে কলকাতা ইস্কন টেম্পলে যেতে পারবে মেট্রো করে। তার জন্য তোমাদেরকে মেট্রো ধরতে হবে, নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে, আর ঠিক চলে যেতে হবে 1 নম্বর গেটের কাছে। আর এই 1 নম্বর গেট থেকে বেরোলেই পাবেই হচ্ছে পাশেই একটা গলি, যেটা দিয়ে তোমাদেরকে একদম সোজা যেতে হবে। তারপরে ডান দিকে ঘুরতে হবে, আর ডান দিকে ঘুরেই একদম সোজা হাঁটতে হবে। সোজা হাঁটতে হাঁটতে সবার ফার্স্টেই দেখতে পারবে ভারত পেট্রোলিয়াম, ঠিক আছে। তারপর আবার কিছুটা হেঁটে যাবে, দেখতে পারবে এইচপি। তারপর আবার কিছুটা হেঁটে গেলেই একদম বাহাতে ক্যামাক স্ট্রিট। ক্যামাক স্ট্রিট যাওয়ার জন্য কিন্তু রোডটা ক্রস করতে হবে তোমাদেরকে। আর যেই রোডটা ক্রস করবে দেখো লেখা আছে ইস্কন মন্দির, একদম তারপরে সোজা চলে যেতে হবে। আর এই সোজা যেতে যেতে তোমরা দেখতে পারবে বাহাতে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর তার সাথেই রয়েছে এই যে পেট্রোল পাম্পটা। এই জায়গাটা আসলেই তোমরা ধরে নাও চলে এসেছো ইস্কন টেম্পলে। এখান থেকে ইস্কন টেম্পল যেতে 2 মিনিট। আর তারপরে রোডটা ক্রস করে অ্যালবার্ট রোড। অ্যালবার্ট রোডে ঢুকতেই দেখো লেখা আছে এরকম ব্যান্ড বক্স, তার সোজা পুরো যেতে হবে। আর ডান হাতে আছে ভক্তি বেদান্ত, বাঁ দিকে ইস্কন মন্দির। এবার বলি পার্কিং। ইস্কনে নিজস্ব কোনো পার্কিং নেই, দেখলাম সবাই এই জায়গাটাতে গাড়ি রেখেছে। আর সামনে আছে শু স্ট্যান্ড, রাখার সময় 7টা থেকে 8:30 পর্যন্ত। আমরা গিয়েছিলাম সন্ধেবেলা ঠিক 5:40 নাগাদ। সেই সময় আমরা শু স্ট্যান্ডে জুতো রাখিনি, রেখেছিলাম মন্দিরের বাইরেটা। এই দেখো মন্দিরটা পুরো, আর এই যে একটা গেট আছে তার বাইরে আমরা জুতোটা রেখেছি। তারপর মন্দিরে প্রবেশ করেছি। উপরে উঠতে হয় মন্দিরে ভগবানের দর্শন করতে। আর গিয়েই দেখলাম সামনে বানাচ্ছে ঠাকুরের জন্য মালা। আমি জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি ভিডিওর দ্বারা। আমি বলবো তোমরা একবার হলেও যেও, মন শান্তি হয়ে যাবে। আমরা তো মায়াপুর ইস্কনে সবাই গেছি, বেশিরভাগ মানুষই এই জায়গাটাতেও যেও, একই রকম ফিল পাবে। এত সুন্দর, যেমন সুন্দর গান তেমন সুন্দর পরিবেশ, একদম শান্ত নিরিবিলি, ভীষণ ভালো লাগবে। আর সামনেই দেখো প্রভুরা বসে নাম সংকীর্তন করছে। এর ঠিক বাঁ দিকেই আছে প্রভুপাদ একটি ঘর, আর যেখানে সবাই সামনে বসে ধ্যানও করছে। প্রভুর ব্যবহার করা কিছু জিনিস, আর ওই পাশে একটি খাট। এখান থেকে বাইরে বেরিয়ে আসলেই তারপরেই আছে আরেকটি বড় মূর্তি প্রভুর, আর তার ঠিক উল্টো দিকেই আছে রাধা মাধব, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। আর সন্ধ্যাবেলা আমরা এসেছি, দেখলাম এখানে গান হচ্ছে। আর জায়গাটা না ভীষণ বড় আর খুব সুন্দর। আর তার পাশেই প্রসাদ, 3টে করে প্লেটে দেখলাম প্রসাদ দিচ্ছে, কিন্তু সবাই প্রসাদ নিচ্ছিল। আমি যে সামনেটা যাইনি, তাই তোমাদের কাছে সরি, সেই জন্য ভিডিও করতে পারলাম না। প্রসাদের মূল্য আমি দেখলাম 101 টাকা আছে। এখান থেকেই হয়তো শুরু প্রসাদের মূল্য। তারপরে প্রথমে হয় মা তুলসীর পুজো, তারপর মন্দিরে দ্বার খুলে যায়, তারপরেই হয় রাধা মাধব আর হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের পুজো শুরু।
মন্দিরে আরতি দেখা হয়ে গেল আর এবার আমরা বাড়ি ফিরছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।